এরপরেও যদি আপনার সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আল্লাহর রহমতে যারা বিভিন্ন সময় ফেরাউনি ভূমিকায় ছিল, তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জন্য করতে পারে নাই। আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে, আমি বলবো কি, ওই কে বলছে না যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থা থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে। আমার মনে হচ্ছে যেটা ভালো করেই তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না, তখন এটা বাস্তবায়িত বাংলাদেশে হবে না। তারপরেও তারা এই পথ বেছে নিতে কারণ থাকে। আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট, এরা যে 5ই আগস্ট আল্লাহর মাই গ্রামের কথা আছে, আমি ফেলি ভাত পাক করেও খেয়ে যেতে পারে না, ওরা তো বসে নাই। এবং পাশে বিভিন্ন যে আমাদের সকল চক্ষু নিয়ে যারা নজর রাখছে, তারা কি বসে নাই? তারা হয়তোবা এই সংস্কার, এই নারী কমিশন, এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, যখন ওলামায়ে কেরাম, দেশপ্রেমী এবং যারা নাকি ধর্মাবলম্বী, তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে, এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, ভালোবাসার শত্রু, ওরা বিভিন্ন কায়দায় সুযোগ তো তালাশ করতেছে, ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় আমার জন্য একটা পদক্ষেপ বা চক্র নকশা তৈরি করতে পারে। সরকার কাজ করবো যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন, এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু অন্যায়, আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না। এখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, বহু সন্তানদের চক্ষু হারিয়েছে, হাজার হাজার মায়ের সন্তানরা বন্ধ হয়েছে, এর ফসল হলে আপনারা, আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে, এটা আপনারা বুঝেন না। আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, এর মাধ্যমেই যারা নাকি দেশে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ নাস্তিকতা বাস্তবায়নের যে চিন্তা চেষ্টা করছে, এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না। সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন, আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত 53 বছর স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন সময় করেছে, আল্লাহর রহমতে কখন বাস্তবায়ন হয় নাই।